নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালে 7:44। সুনুকে দিয়ে চলে এসেছি। সুনুর আজকে 7টা থেকে পড়া ছিল। আসার সময় একটুখানি মুগের ডাল নিয়ে এলাম, আর নিয়ে এলাম একটুখানি শাক নিয়ে এসেছি। আজকে দুপুরে রান্না হবে আমাদের হচ্ছে মুগের ডাল, আলু ভাতে আর শাক ভাজা। আজকে একদম নিরামিষ হবে। নিরামিষ মানে শাক ভাজাটা যেহেতু তো পেঁয়াজ পড়বে, ওরা খাবে। আমার ওই ডাল আলু সেদ্ধ। আর রাত্রিবেলা একটুখানি ডিমের ওই ভুজিয়া করে দিলে সবার রুটি ভাত যে যেমন পারবে তেমন খাবে। তো এদিকে বাস স্ট্যান্ড থেকে আমি শাক নিয়ে এসেছি। এসে দেখছি পাশের বাড়ির মামিমা একজন শাক দিয়ে গেছে। মা ওই জন্য সুইনি শাকটা ভাজছে। আর আমার লোটে শাকগুলো, মানে যেগুলো আমি নিয়ে এসেছিলাম লোটে শাকগুলো, ওগুলো 2 আঁটি রেখে দেবো ফ্রিজে কালকের জন্য। ভাতটাকে ওদিকে ট্রান্সফার করে দিয়েছি। এই যে এদিকে একটুখানি সাদা তেল দিয়ে মুগ ডালটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি ঝোল দেবো। হাই হাই, শালা দোকান থেকে আনলে না, এই এক সমস্যা। মা ওদিকে শাকটা বাছা হয়ে গেছে। লোটে শাকগুলো যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো সব বেছে রাখছে কালকের জন্য। মা এদিকে সুইনি শাকটা বেছে নিয়েছে, বেছে নিয়ে চুবড়িতে একটা রেখেছে। আর আমি এই লোটে শাকগুলো নিয়ে এসেছি। এগুলো এক ধরনের লোটে শাক। এগুলো মা অনেক দিন আগে নিয়ে এসেছিলো, খুব ভালো লাগে। তো আজকে দেখলাম, ওই জন্য নিয়ে এসেছিলাম 2 আঁটি। আমি ভাবলাম আজকে 1 আঁটি ভাজবে মা, আবার কালকে ভাজবে। তখন আমি খানিকটা রাস্তায় এসেছি, তখন মা আমাকে ফোন করলো যে শাক কিনে ফেলেছিস। আমি তখন বললাম হ্যাঁ। বলছে না, ওই মামিমা একজন দিয়ে গেছে সুইনি শাক। তো সেই জন্য আজকে সুইনি শাকটা ভাজাবে। আর এই শাকগুলো মা সব বেছে রেখে দিচ্ছে কালকের জন্য। আর এই শাকের ডাঁটাগুলো এইভাবে আমি বললাম আলাদা করে রাখো, কি সুন্দর হয়েছে ডাঁটাগুলো। একে কালকে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করবো একটুখানি। শাকটাও ভালো হয়েছে, বেশ একদম মোটা মোটা হয়েছে। আর অনেকটাই করেছিল শাক, একটা একটা আঁটিতে অনেকগুলোই আছে। ভেজে দিলে তো যে কোনো শাক দেখবেন যতটাই পরিমাণ বেশি লাগুক, ভেজে দেওয়ার পরে পরিমাণটা খুব অল্প পরিমাণেরই হয়ে যায়। যেমন সুইনি শাকটা দেখা যাচ্ছে কত, অথচ ভেজে ফেললে একটুখানি হয়ে যাবে। মা বাবা কাকা শুনু এরাই তো খাবে। শুনু তো যা খাবে, ও একটুখানি কোথায় খাবে কি না খাবে। ওই জন্য মা এদিকে যে শাকগুলো সব বেছে নিচ্ছে, ধুয়ে ধায়ে কালকের জন্য রেখে দেবে পরিষ্কার করে, যাতে কালকে কাজটা একটুখানি কমে যায় আর কি। এটা হয়ে গেছে। এদিকে আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেদ্ধ করার জন্য। ডালটা এবার সাঁতলে নেবো। 8:30 মতন বাজে। সুনুরও ছুটি হওয়ার কাছাকাছি সময়, চলে যেতে হবে আগে থেকে। এদিকে সাঁতলে নিয়েছি, ভাতটাও হয়ে গেছে, নিচে নামিয়ে নিয়েছি। যে মা এখন শাকটা ভাজবে। শাকটা তো মাই সববারই ভাজে। এদিকে আমি আলুটা এই যে প্রেশারে সেদ্ধ বসিয়ে দিয়েছি একটুখানি লবণ দিয়ে। ডালটা নিচে নামিয়ে নেবো। এবার আমি গিয়ে রেডি হয়ে যাব। 35 হয়ে গেছে। যখন খুশি তখন শুনু ফোন করে দিতে পারে। এসছি সুনুকে নিয়ে। কারেন্ট তোর দেখা দর্শন নেই, কখন আসবে ভগবান জানে। বেশ সকালবেলা একটা সব দিনের মতন কেটে দেওয়ার ভালোই একটা পেয়েছে। রোজ একটা সকালবেলা কেটে দেবে, কখন আসবে তার ঠিক নেই। গরমেতে বিরক্ত লাগছে। 14 বার করে এসে গেছে। পাখার সুইচ বন্ধ ছিল, ওই জন্য বুঝতে পারিনি কখন এসছে জানি না। এই পাখার সুইচ দেখলাম, বেশ চলে এসছে। এতটাই বদনাম করে দিলাম, তারপরে সুইচে দিয়ে দেখছি চলে এসছে। সুনিকে নিয়ে চলে এসেছি। ও প্রচণ্ড বিরক্ত লাগে সকাল থেকে, মানে কারেন্ট একবারে কেটে দিয়েছে। সুনুকে দিয়ে চলেই এসেছি, অনেকক্ষণ হলো এসে। এই যে মা এদিকে কাপড় কাচছে সব বসে বসে। অনেকগুলোই কাপড়, নেই অনেক কাপড় হয়ে গেছে। কাঁচা হয়ে যাক, একেবারে নিয়ে সব ছাদে দিয়ে আসবো। সকাল থেকে তো জল আসেনি। এই যখন আমি সুনুকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম তখনই দেখছি মানে যাদের সব রাস্তা ধারে কলগুলো, তখন দেখছি একটু 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 করে পড়ছিল। জাস্ট মানে একটু আগেই দিয়েছে জলটা। কারেন্ট ছিল না, কারেন্ট দিয়ে দিলে কিন্তু জল আর দেয়নি। এই যে দিয়েছে জলটা, এখন এটা সারাদিনই থাকবে। এভাবেই করে একটুখানি বেলার দিক করে দিলে সারাদিন থাকে জলটা। মা এখানে কাপড় কাচছে, আমি এখানে বসে আছি। এই যে ফড়িংটা এসে আমার হাতের উপরে বসেছে, একদম পুচকু ফড়িং একটা। আমার সুনু থাকলে ওকে এখন ধরে নিত, বলতো আমার হাতের উপরে বসাবো। এই যে নিজের থেকে উড়ে এসে মা একদম পুরো হাঁপিয়ে গেছে গরমেতে। 2 বালতি মতন কাপড় কেচে নিয়েছে।
এই যে কি সুন্দর এসে বসে আছে দেখুন। চুপড়গুলো সব দিয়ে চলে এসেছি মানে ছাদেতে। আর এই যে ওই দিকটা দেখুন কালো মতন মেঘ ধরে এসছে আস্তে আস্তে। ওটাই আমি মাকে বলছিলাম যে প্রত্যেকবারে ঠিক সোনুদের স্কুল যাওয়ার সময় আর ছুটির সময় এই দুটো টাইমে বৃষ্টি হবে, বাকি টাইমটা ফাঁকাই ফাঁকা। রোদটাও হয়েছে যেরকম, বৃষ্টিও হয়েছে সেরকম। 11:40 মতন বাজে, আরম্ভ হয়ে গেছে বৃষ্টি। হাওয়া দিচ্ছে, একটু 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 পড়ছে। তাই জন্য কাপড় চোপড়গুলো তুলিনি। মা বলছে থাক ওরকম ক্লিপেই আছে থাক। ভিজে কাপড়গুলো এই মাত্র দিয়ে এলাম, কোথায় এনে রাখবো ঘরের মধ্যে। হলে বৃষ্টিটা ভালোভাবেই হবে, একদম পুরো ঝড় যদি হয় একদম ভালোভাবেই হবে। কারণ যেভাবে আকাশের অবস্থা, কালকে অতটা বৃষ্টিটা মানে অত ভালোভাবে হয়নি, জাস্ট একটু হালকা হালকা মতন হয়ে কেটে গেছে। আজকে আবার কি হবে জানি না। বেঁচে গেছে দুপুরে 3টে। খাওয়া দাওয়ার কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট। শুনে এখন বসে বসে একটুখানি আঁকাটা প্র্যাকটিস করছে, বাকি ছিল কালকে আঁকার ক্লাস। আর 4টে থেকে নাচের ক্লাস। আমার এদিকে সমস্ত কাজ কমপ্লিট। খাওয়া দাওয়া করে বাসন কুসন মাজামাজি করে সব রেখে নিয়েছি। আর ওদিকে আটাটাও মাখিয়ে রেখে দিয়ে এলাম রান্নাঘরে। চারটের সময় নাচের ক্লাস, নাচের ক্লাস থেকে এসে রুটি তরকারি সব হবে। চাটা একটুখানি করে নিলাম, কারণ অনেক সময় দেখি আর এসে পৌঁছাতে না পৌঁছাতে আপনাদের দাদা চলে আসে যখন তখন, ওর ঠিক নেই, এসেই বলবে আমাকে চা দাও। ওই জন্য ভাবলাম আগের থেকে করে রেখে দিই, যখন খাবে তখন গরম করে নেবো। রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট। একটুখানি খেয়ে যাচ্ছি, বসবো। 4টে থেকে নাচে গেলে দেখতে দেখতে 5 হয়ে গেছে, 3:05। কিন্তু শনিবার যেহেতু 1:30টায় ছুটি ছিল, ঠিক 1টা তখন হয়েছে মনে হচ্ছে। আমাকে তখন কি ঘুম পাচ্ছে, যখন ফোন দেখে শুয়ে শুয়ে। আর এমনি দেখবেন ঘুম পায় না খুব একটা, যখন দেখবেন ফোন দেখবেন বা টিভি দেখবেন তখনই দেখবেন ঘুম পায়। আর ফোন হাতে নিলেই ঘুম পায়। ঠিক তখন 1:05, চোখ বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে যেন এই ঘুমিয়ে পড়ি। মানে ফোনটা আমার হাত থেকে পড়ে গেছে বিছানার উপরে, দেখতে দেখতে ফোনটা। যাই হোক, তারপরে আমি বলছি না, মানে আমি বলি না সব সময় আনতে যাওয়ার টাইমে ঘুমটা পাই। যাই হোক, ঘুমানোর আর সময় হয়নি আজকে। এখন একটুখানি মানে লাগছে, খাওয়া দাওয়া করে উঠে কেমন কেমন লাগছে, ঘুমানোর টাইম নেই। বেজে গেছে সন্ধ্যে 6:20 মতন। নাচের ক্লাস থেকে চলে এসেছি প্রায় তখন 6:30 মতন বাজে, বাড়ি এসে পৌঁছলাম। যেহেতু আমরা এখন সবাই জানি দিন ছোট রাত বড় হয়ে গেছে, 6টা মানে সন্ধ্যে। বাস স্ট্যান্ড দিয়ে আজকে ঘুরে এলাম, যেহেতু সন্ধ্যে হয়ে গেছিলো, সেই জন্য বাঁধে রাস্তা দিয়ে আর আসিনি। এদিকে এসে কাজেই একদম ব্যস্ত হয়ে পড়েছিলাম, কোনো রকম আর ভিডিও দিতে পারিনি। রুটিটা এই মাত্রই হলো, রুটি করলাম। ডিমগুলো আছে, ডিমগুলোর ভুজিয়া করবো, সেই জন্য নিয়ে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন লঙ্কা কুচি, কেটে কুটে সব রেডি করে নিয়েছি। খাবার 10 মিনিট আগে তৈরি করবো, সবাইকে খেতে দিয়ে দেবো গরম গরম। এদিকে ভাতটাও হয়ে গেছে। সব কিছু কাজ বাজ গুছিয়ে গাছিয়ে নিয়ে উঠতে উঠতেই 7:30 আপনাদের দাদাও চলে এসছে। আর যেহেতু আমাদের সেদিনকে টিচার্স ডে সেলিব্রেশন হয়েছিল, তো ম্যাডাম কোনো রকম কিছু খাওয়ায়নি, আজকে চাউমিন করে খাইয়েছে সবাইকে। আমার জন্য আবার আলাদা করে করেছিল, যেহেতু আমার শনিবার পেঁয়াজ ছাড়া। আমার জন্য ম্যাডামের জন্য সব আলাদা করেছিল। তো আরও 2জন গার্জিয়ান খেলো আমাদের সাথে নিরামিষ। যাই হোক, 2জনের জিনিসকে আমরা 4জনে ভাগাভাগি করে খেয়েছি। খাওয়াটা বেশি বড় কথা না, আনন্দটা হচ্ছে সবথেকে বেশি বড় কথা। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই আমার ব্লগটা। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। সবাই ভালো থাকবেন, টাটা।